মাত্র ৮ দিন পরে দেশে ফিরতে হলো। কেন ফিরতে হলো জানেন? দালাল তাকে বলেছে কাতারেতে তাকে নিয়ে যাবেন এবং কাতারে রান্নাবান্নার কাজে দিবে একটা আরবি ভাষায়, কিন্তু তাকে মরুভূমিতে উট চড়ানোর জন্য কাজ দিয়েছে। দর্শক চিন্তা করছেন বর্তমান সময়ে কাতারে ৪৫ ডিগ্রি ৫০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে একজন নতুন লোক কিভাবে উট চড়াতে পারে? আর সেখানে না আছে থাকার ভালো জায়গা, না আছে খাবারের ব্যবস্থা, না আছে পানির ব্যবস্থা, না আছে কোনো কারেন্টের অবস্থা, না আছে এসি। আর এই এসি ছাড়া রাতে ঘুমানো যাবে ওই এত রোদের ভিতরে? যাই হোক, যত কষ্টই হোক তিনি ধৈর্য ধরে ছিলেন। তারপরেও ২-৪ দিন কাজ করে দেখার পরে দেখলেন যে তার জন্য যে খাবার আসতো, আসলে মরুভূমির ভিতরে আশেপাশে কোনো দোকানও নাই, তার কফিলে তার জন্য খাবারও দেয় নাই, সে না খেয়ে ছিলেন। এর জন্য কফিলের সাথে আমার কপিলের লাঠি চার্জও করছে। এরপর আর কপিলে আমি ওই কাজ পারিনি বলে কপিল আমি অসুস্থ হয়ে পড়ছি। এরপর কপিলের মালিকের ছেলে আমার রাত ২টার সময় বের করে দিয়েছে বাসা থেকে। তখন আমি নতুন মানুষ, চিনিও না জানিও না, কোথায় যাব? পুলিশের দ্বারা কমপ্লেন করে, আমার এক বাঙালির সহযোগিতা নিয়ে পুলিশের দ্বারা কমপ্লেন করলাম। পুলিশি কমপ্লেন করলে আমার ২ দিন জেল ৩ দিন জেল খেটে দেশে পাঠাই দিল। মানে সব মিলে কতদিন পরে দেশে ফিরলেন? সব মিলে এবারে ৮ দিন পরে আমি দেশে ফিরলাম। গত মাসের ২২ তারিখে ভাই গিয়েছিলেন স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে কাতারে। আজকে জুলাই মাসের ১ তারিখে তিনি দেশে ফিরলেন। চিন্তা করছেন দর্শক, মাত্র ৮ দিনে তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আপনার দালালে তো অনেক কিছুই বলেছিল যাওয়ার আগে। কত অনেক স্বপ্ন দেখা, ৫০,০০০ টাকা স্যালারি থাকবে, আমার কোনো খরচ নেই, সব থাকা খাওয়া সব মালিকের, আমি ৫০,০০০ টাকা আমার স্যালারি দেওয়া। কত টাকা খরচ করে গিয়েছিলেন? আমার প্রায় ৩.৫ লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ। এখন আপনার সাথে যে এত বড় প্রতারণা হইলো, আপনাকে বলছিল যে বাসা বাড়িতে কাজ দেবে কিন্তু দিল না, মরুভূমিতে কাজ দিল, প্রতারণা করলো আপনার সাথে, কি করবেন এখন? এখন আমি প্রবাস কল্যাণ থেকে ২ লক্ষ টাকা লোন নিয়েছিলাম। আমার একটা মোটরসাইকেল বাইক ছিল, সেটাও বিক্রি করে দিলাম। এখন আমি নিরুপায়, আমার আসলে করোনা কিছু না। আমি দেশে প্রায় ৫-৬ লাখ টাকা দেনা হয়ে গেছি। দালালের জন্য আমার একটা চেক আছে আমার কাছে, তার জন্য মামলা করব। মামলা করে কিভাবে দেখে আমার টাকাটা উসুল করা যায় সেই চেষ্টায় আছে। এরকমভাবে শুধু ভাই আসছেন, আমরা আজকে আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছি কাতারের অবস্থা, কিন্তু হাজারো কাতারিতে গিয়েছে বাংলাদেশি প্রবাসী ভাই রাস্তায় রাস্তায় ঘুরে, রুমে রুমে থাকে, রুম ভাড়ার টাকা দিতে পারে না, খাবারের টাকা দিতে পারে না। এরকম হাজারো কাতারে রয়েছে বাংলাদেশি প্রবাসী ভাইরা। তাদেরকে দালালে অনেক স্বপ্নই দেখাইছে বাংলাদেশ থেকে যাওয়ার সময়, কিন্তু যাওয়ার পরে তাদেরকে ওই একটু ভিসা যে বলে আকামা দিয়ে ছেড়ে দিচ্ছে। তারা তো নতুন অবস্থায় কাজ কোথা থেকে বের করবে? তাদের বলে নেই কোম্পানি সরাসরি কোম্পানিতে কাজ দেবে। হ্যাঁ, অনেক সময় আকামাও দেয় না, আবার অনেক সময় আকামা দিলেও কাজের ব্যবস্থা করে দেয় না। এবং এই যে যারা নতুন যায় তারা তো আসলে ভাষা জানে না, রাস্তাঘাট চিনে না, কাতারে কী করবে না করবে, তার আত্মীয় স্বজন কাতারে নাই, তখন তারা কী করবে? এই কাজটা যে ব্যবস্থা করবে, কীভাবে ব্যবস্থা করবে? এখন কাতারে তো দালালে অনেক কিছুই বলে নাই, কিন্তু যাওয়ার পরে যদি অবস্থা হয় তারা কোথায় যাবে বলেন? এই যে ভাই আসছেন নিঃস্ব হাতে, যেভাবে গিয়েছিলেন সেভাবেই দেশে ফিরেছেন, না আনতে পারছেন কোনো কিছু। মাত্র ১ সপ্তাহ ৮ দিনের পরে দেশে ফিরলেন। দর্শক, এভাবে হাজারো কাতারে রয়েছে আমাদের প্রবাসী ভাইরা, দিনের পরে দিন মানবতার জীবন পার করছেন। ভাই যারা কাতারে রয়েছে তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আসতেও পারতেছে না, ওখানে থাকতেও পারতেছে না। ১০০% ৯৫%-এর লোকই খুব অবস্থা খারাপ। আসলে আমি মোবাইলে দেখছি, আপনার ভিডিও দেখছি, কাতারের নিয়ে অনেক ভিডিও করছেন। আমি আসলে দালালের চক্রতে পড়ে আমি এগুলো বুঝি নেই। তবে আমি নিজে যে ঘটনাস্থান মন্তব্যস্থানে যাই আমি এখন বুঝতেছি আসলে আমি জি জি ভাই বুঝবেন না যে আমরা নিয়মিত এয়ারপোর্ট থেকে বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদেরকে জানাই। আপনারা হয়তো বা ভাবেন আমরা ভিউ ব্যবসা করতেছি বা ভিউয়ের জন্য এগুলো তুলে ধরতেছি, কিন্তু অরিজিনাল বাস্তবতা এখান থেকে তুলে ধরি যাতে আপনি সতর্ক হতে পারেন, আপনার আশেপাশে মানুষদেরকে আপনি ওই দেশ সম্পর্কে সতর্ক করতে পারেন। দর্শক, এই যে কাতারের অবস্থা, সৌদির অবস্থা, মালদ্বীপের অবস্থা, মালয়েশিয়ার অবস্থা, যারা টুরিস্টে যাচ্ছে তাদেরকে নিয়ে যে প্রতিনিয়ত ভিডিও দেখছি, আপনারা তো এখান থেকে হয়তো বুঝতেছেন না, কিন্তু যারা ওখানে ভিডিও দেখার পরও যাচ্ছে তারাই যে ভাই কিন্তু যাওয়ার আগে ভিডিও দেখেছে কিন্তু সতর্ক হয় নাই, কিন্তু যাওয়ার পরে এখন বুঝতে পারলো যে আসলে এই ঘটনা হচ্ছে। তো এখনও যারা সতর্ক হন নাই, এখন থেকে যদি সতর্ক না হন তাহলে ৫ লাখ ১০ লাখ টাকা আপনি খরচ করে ঠিকই যাবেন, কিন্তু জীবনটা নিয়ে আবার দেশে ফিরতে পারবেন এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আছে ভাই? না না, জিরো জিরো। মরুভূমিতে রেখে আসছিল, ওখান থেকে তো অঘটন ঘটতে পারতো। অবশ্যই তারা মালিকের বাপ আমার লাঠি চাষ করছে। আমার এক বাঙালি ভাই সহযোগিতা পাইছি বিদায় আমি আসতে পারছি, আর নাই তো আমি আসতেও পারতাম না, কারণ আমি তো বাসাও জানি না। ভাই বাংলাদেশ থেকে যারা কাতারে যেতে যাচ্ছে আমি তাদের কাছে অতি দুঃখের বিষয় জানাই, তা কেউ যেন কাতারে না যায়। কাতারে কোনো কাজ নেই, দালালের চক্রান্ত করে আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনাকে ছেড়ে দেবে। আমার দালাল আমার আমার কাজ ছিল তোমারে মালিকেরা তো পৌঁছে দিয়ে, এখন মালিক তুমি যা কবে তাই শুনতে হবে। কিন্তু আসলে আমি খুব জীবনটা বরবাদ হয়ে গেছে।
আজ আমি এমনি গরিব মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছি। এই যে ঋণের টাকা এখন কিভাবে এখন আমি তুলবেন? ঋণের টাকা মাথায় নিয়ে ঘুরতেছি, কিভাবে দেবো এটাই আমি আল্লাহ পাকের কাছে টেনশন কাজ চাইতেছি। করতেছে অনেক। জি, আমি খুব সমস্যার ভিতরে আছি। এবং সেই দালালের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে ভাই, কারণ ইনশাআল্লাহ। আপনার সাথে সে প্রতারণা করেছে, আরো 100 জনের সাথে 1000 জনের সাথে যে প্রতারণা অবশ্যই করবে না, অবশ্যই তার কোনো গ্যারান্টি নাই, হয়তো বা করেও অলরেডি। তার বিরুদ্ধে যদি আপনি বা আপনারা যদি অ্যাকশন না নেন, আপনি তারা কিন্তু আরো সুযোগ পাবে, অবশ্যই, আরো হাজার অবশ্যই, মানুষকে বিপদে ফেলবে। অবশ্যই। তো আপনারা আপনাদের জায়গা থেকে ওই দালালের বিরুদ্ধে অ্যাকশন নেন, তার হাড্ডি গুড্ডি ভেঙে দেন, পুলিশের কাছে ধরাই দেন, অবশ্যই, এমন অবস্থা অবশ্যই, করে দেন তার জন্য সারা জীবন মানে শুয়ে বসে থাকতে হয়। ঠিক। ঠিক আছে, অনেক ধন্যবাদ।